একদম খাঁচার সামনেটাতে কিন্তু এই কুমির রয়েছে, একদম জলে ছোট্ট একটুখানি বসে আছে, কেমন দেখো ছোট্টখানি মাটিতে খুঁটি খুঁটে কি খাচ্ছে ওরা, অনেকটা দূরে রয়েছে। এবং জায়গাটা যদি বলি, জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা, এই এনক্লোজার গুলো কিন্তু বেশ বড় বড়, একদম আলিপুর চিড়িয়াখানার মতোই। এখানে তোমরা জিরাফকেও দেখতে পাবে, জিরাফ ওই যে দূরে বসে রয়েছে, আমি যে দেখতে পাচ্ছি। শীতের উত্তরের হিমেল হাওয়া, তার সাথে মিঠে রোদ্দুর গায়ে লাগিয়ে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে ছুটি কাটাবার, একদিনের ছুটি কাটাবার অত্যন্ত আদর্শ জায়গা কলকাতার বিভিন্ন টুরিস্ট স্পটগুলি। তবে কলকাতায় মানুষ তো আলিপুর চিড়িয়াখানায় গিয়ে অভ্যস্ত তাদের পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে। তবে আজ আমি এই মুহূর্তে চলে এসেছি স্মার্ট সিটি নিউ টাউন। স্মার্ট সিটি নিউ টাউন আসার কারণ টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করে নিতে পেরেছো। আজকে আমার গন্তব্য নিউ টাউন মিনি জু হরিণালয়। আর এই হরিণালয়ের ভেতরে যাব, কি কি রয়েছে সব কিছু দেখাবো, যা বিস্তারিত তথ্য সব কিছু রাখবো এই ভিডিওতে। একেবারে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে আদর্শ ছুটি কাটাবার জায়গা হতে পারে এই নিউ টাউনের হরিণালয় বা মিনি জু। তো চলো, একদম সামনে এসে গেছি, সামনে গিয়ে বাকিটা কথাবার্তা বলছি। যেমনটা জানাচ্ছিলাম, সোজা যে রাস্তাটি, এটা ইকো পার্ক গেট নাম্বার 6-এর দিকে চলে যাচ্ছে। তোমরা এদিক দিয়ে ইকো পার্কে প্রবেশ করতে পারো। আর তার ঠিক সামনেই এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিণালয় মিনি জুয়ের একদম যে মূল ফটক, তার সামনে নিউ টাউনের স্মার্ট সিটিতে নতুনভাবে গড়ে ওঠা এই চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা গিয়ে গিয়ে তো তোমরা সকলেই অভ্যস্ত হয়ে গেছো, সকলেই পুরনো হয়ে গেছে যাকে বলে। তবে এই নতুন চিড়িয়াখানায় তোমরা অবশ্যই আসতে পারো, আশা করছি ভালো লাগবে। চলো ভেতরে যাব এবং বাকি যে ডিটেলসগুলো, টিকিট এবং এন্ট্রি এক্সিট টাইম সব কিছু দেখাচ্ছি। আচ্ছা, টিকিটটা দেখিয়ে রাখি। 50 টাকা করে এখানে মাথা পিছু টিকিট, বাচ্চাদের আলাদা বলে কিছু নেই, এখানে 50 টাকা করে টিকিট এবং আমরা তিনজনা 150 টাকা নিল। আর এখানে ওপেনিং টাইম যেটা দেওয়া আছে সকাল 9:30, সকাল 9:30টায় খোলে এবং বিকাল 5:30টা পর্যন্ত এই হরিণালয় মিনি জু খোলা থাকে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এখানে বেশ কিছু নিয়মাবলী সেটা দেওয়া রয়েছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আর এই মুহূর্তে ঢুকে পড়েছি একেবারে যে নিউ টাউন চিড়িয়াখানা মিনি জু হরিণালয়ের একেবারে ভেতরে। আর ভেতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা জুড়ে এই নিউ টাউনের মিনি জু গড়ে উঠেছে। ভেতরে যাই, ভেতরে কী কী রয়েছে তার একটু বিবরণ দেওয়ার চেষ্টা করি। চলে এসেছি একদম ভেতরের দিকটাতে। ভেতরের দিকে আর কি কি রয়েছে চলো একটু ঘুরে ঘুরে দেখি। আর ভেতরের জায়গাটা কিন্তু সবচেয়ে যেটা আমার পছন্দ হয়েছে, জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা নিরিবিলি পরিবেশ রয়েছে, যেটা কিন্তু এই আদর্শ মানে বন্য প্রাণদের জন্য আদর্শ এরম নিরিবিলি জায়গাটা। তো প্রবেশ করি, তোমরা কিন্তু দেখতে পাবে এই লাল ম্যাকাও বা সবুজ ডানাওয়ালা ম্যাকাও ওই যে ওপরে বসে রয়েছে। আর এখানে চিড়িয়াখানার মানে আলিপুর চিড়িয়াখানায় যে খাঁচাগুলি রয়েছে, এনক্লোজারগুলি রয়েছে, সেগুলোর থেকে কিন্তু এই এনক্লোজারগুলো একটু আলাদা, কেননা কাঁচের এনক্লোজার। আর ওপরের দিকটা কিন্তু জাল লাগানো রয়েছে নিউ টাউনের এই হরিণালয় মিনি জুতে। এই দেখো, এখানে একটি বড় পাখি বসে রয়েছে, নামটা জানি না যদিও। একদম আলিপুর চিড়িয়াখানার মতোই এখানে তোমরা জিরাফকেও দেখতে পাবে, জিরাফ ওই যে দূরে বসে রয়েছে, আমি যে দেখতে পাচ্ছি জিরাফ বসে আছে। তবে এখানে একটু দূর থেকে দেখা, আলিপুর চিড়িয়াখানা একটু কাছ থেকে হলেও এখানে একটু দূর থেকে দেখা, ওই দূরে জিরাফ বসে রয়েছে ওই যে ওইখানটাতে। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কি করে। তোমরা ইকো পার্কে আসার রাস্তা প্রত্যেকেই কম বেশি জানো, তবুও তোমাদের বাড়ির কাছ থেকে যে যদি ইকো পার্কের সরাসরি বাস পাও, তাহলে তো ইকো পার্কের তোমরা গেট নাম্বার 4-এ নামবে। আর যদি তোমাদের বাড়ির কাছ থেকে সরাসরি বাসে না থাকে, যদি শিয়ালদা মারফত তোমরা আসো, তাহলে বিধাননগর থেকে অটো বুক করে আসতে পারো, কিংবা বিধাননগর থেকে বাস রয়েছে যে বাসে করে তোমরা চিনার পার্ক নেবে, আর একটা বাস কিংবা অটো করে চিনার পার্ক থেকে এই ইকো পার্কের গেট নাম্বার 4-এ আসতে পারো। কিংবা তোমরা মেট্রো করে যদি আসো, তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টপেজে নেমে ওখান থেকে বাস ধরতে পারো নিউ টাউনগামী, সেই বাসে চেপে ইকো পার্কে নামতে পারো 4 নম্বর গেটে। এবং 4 নম্বর গেট থেকে নেমে জাস্ট 5-7 মিনিটের হাঁটা পথ, যেটা বাঁ দিকের রাস্তাটি চলে যায়, সেই বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই তোমরা এই হরিণালয় মিনি জু তোমরা পেয়ে যাবে। তো আসার ডেসক্রিপশন দিয়ে দিলাম, মোটামুটি কিভাবে আসবে জানিয়ে রাখলাম। আর এইখানে কিন্তু জেব্রা ঘাস খাচ্ছে, সেই জেব্রাকে দেখতে পাচ্ছি। এখানে এই আলিপুর চিড়িয়াখানাতে যেমন বড্ড কাছ থেকে দেখা হলো, এই নিউ টাউন চিড়িয়াখানায় অনেকটা দূর থেকে কিন্তু এই প্রাণীগুলোকে দেখতে হচ্ছে। এই যে অনেকটা দূরে রয়েছে।
হ্যাঁ, আমাদের ক্যামেরা দেখে ছুটে এলো মনে হয়। আর ওই যে হিপ্পোপটেমাস দেখা যায় অনেকটা দূরে রয়েছে। আর এইখানে এনক্লোজারগুলো যেমনটা জানাচ্ছিলাম এইরকম কাঁচের এনক্লোজার, তো অনেকটা স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। তবে একটু আলিপুর চিড়িয়াখানা থেকে এই জায়গাটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যন্ত সুন্দর জায়গাটা, সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যেহেতু একেবারে নতুন হয়েছে। আর হিপ্পোপটেমাস এখন জলেতে রয়েছে, জলহস্তি এখন জলে ডুবে চান টান করছে। দুপুরবেলা এসেছি, তাদের চান করার টাইম মনে হয়। আর জল থেকে উঠছেন, আমাদের যদি একটু দেখা দিত। হোয়াইট লিপ ট্যামারিন, কি ছোট্ট ছোট্ট দেখো, ছোট্ট ছোট্ট যেন সেই বাঁদর ছানা, একদম ছোট্ট ছোট্ট এরকম জালেতে ঘুরে বেড়াচ্ছে। এখানে লেখা রয়েছে হোয়াইট লিপ ট্যামারিন। চিড়িয়াখানার এই জায়গাটায় চলে এসেছি, যে জায়গাটায় কিন্তু বেশ ফাঁকা রয়েছে জায়গাটায় দিকটা। আর এইখানে ওই দূরে আমি দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো সাইজের কিছু হরিণ রয়েছে, চিতল হরিণ। সেই চিতল হরিণকে এই নিউ টাউন জুতে আমরা দেখতে পাচ্ছি। ওই যে মাটিতে খুঁটে খুঁটে কি খাচ্ছে ওরা, অনেকটা দূরে রয়েছে। এবং জায়গাটা যদি বলি, জায়গাটা কিন্তু বেশ বড় জায়গা, এই এনক্লোজারগুলো কিন্তু বেশ বড় বড়। একদম খাঁচার সামনেটাতে কিন্তু এই কুমির রয়েছে, একদম জলের ওপরে ডাঙায় এখন রোদ পোয়াচ্ছে, একদম কাছে রয়েছে, লেজটা একদম কাছে খাঁচার। এই যে রোদ পুই হচ্ছে এখন। তোমরা খাবার নিয়েও প্রবেশ করতে পারো, আবার এখানে একটি ক্যাফেটেরিয়াও রয়েছে যেখানে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারো, এই মিনি জু হরিণালয়ের একেবারে ভিতরে। কমন মারমোস্টে, ওই যে ছোট্ট একটুখানি বসে আছে কেমন দেখো, ছোট্টখানি ছোট্ট ছানা। আপনাদের পরিবারের কচিকাচাদের নিয়ে এলে তো এই জায়গাতে খুব ভালো লাগবে, কেননা এই জায়গা একে পশু পাখিদের এত পশু পাখি দেখতে পাই সেই কচিকাচাটা, তার সাথে এরম বাচ্চাদের ছোট্টখাট্টো রাইডগুলোও রয়েছে, দোলনা টোল্লা রয়েছে, বেশ ভালো সময় কাটাবার ছোটোখাটো পিকনিক করারও জায়গা, খাবার নিয়ে অ্যালাও আছে ভেতরে, সেটাও জানিয়ে রাখলাম। তাহলে মোটামুটিভাবে এই নিউ টাউনের যে স্মার্ট সিটির যে জু চিড়িয়াখানা হরিণালয় নামে পরিচিত, সেই হরিণালয় কিছুটা ঘুরে দেখাবার চেষ্টা করলাম। তোমরা তোমাদের পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে শীতের মিঠে রোদ গায়ে লাগিয়ে ঘুরে আসতেই পারো এই নিউ টাউনের জু। আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যে সকল তথ্যগুলি দরকার, যেগুলো জানা দরকার তোমাদের এই 2025 সালে যেই মিনি জুতে কী কী রয়েছে কিংবা কিভাবে আসবে, সেই সকল তথ্য আশা করছি এই ভিডিওতে দেওয়ার চেষ্টাও করেছি। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আরও প্রচুর কলকাতার ট্যুরিস্ট স্পটের আপডেট আসবে আমার চ্যানেলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।